আমি ধরুন পাল্টে দিলাম, কিছু 1,500 টাকা যাবে তো একটা। তো আপনি তো এই মানে ইনভার্টার, এই স্মার্টেন কোম্পানির সোলার ইনভার্টার থেকে এসছে। হ্যাঁ বলুন। তো সেটা আপনার ইনভার্টার ইন্টারভিউ নেওয়া হয়েছে যে আপনার এই হয়তো হুম প্যানেলে মানে যে এই যে আমার যে সোলার ইনভার্টার রয়েছে তো তাতে হয়তো ব্যাটারি ফুল চার্জ করছে না। তো আচ্ছা। সেটা একটা প্রবলেম বলেন, হুম সেটা একটা বলেন। সেটা একটা প্রবলেম বলে। তো মানে আপনি কি বলতে যাবেন সেটা? আমি বলতে চাচ্ছি যে আপনার যে লোডটা চলছে, হ্যাঁ, এবার এটা 2.5 কিলোর মেশিন, হ্যাঁ, সেই অপেক্ষায় আপনার প্যানেলটা একটু কম হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, যেহেতু আপনি বলছেন 1500 প্যানেল, এবার আপনার সব খিচখিচ টাইপের প্যানেল দেওয়া আছে, ঠিক আছে, 12 হ্যাঁ, ভোল্টের এগুলো আছে কিছু, হ্যাঁ, ঠিক আছে, 24 ভোল্টের আছে। সেই কারণে আমি আপনাকে বলছি যে এখানে আরেকটা 2 কিলোওয়াট পর্যন্ত আমি প্যানেলটা লাগান। হ্যাঁ, ঠিক আছে, লাগালে কি হবে, তখন আপনি অ্যাম্পিয়ারটাও বেশি পাবেন, হ্যাঁ, প্লাস চার্জটাও আপনার ব্যাটারিটা একটু বেশি হবে। ঠিক আছে, ও, যতটা চার্জ হচ্ছে তার তুলনায় বেশি চার্জ হবে। হ্যাঁ, ঠিক আছে, ওটা হলেই আপনার কাজটা হয়ে যাবে আশা করা যায়। হ্যাঁ, এবার তারপরে না হলে ফ্রি সার্ভিসে আছে, ঠিক আছে, আমরা হ্যাঁ, দেখছি কি করা যায়, সমস্যা নেই, ওটা নেই। ঠিক আছে। বুঝতে পারছি। আর হয়তো কোনো রকম যদি প্রবলেম হয়, মানে হয়তো সোলার পাওয়ার অ্যাভেলেবেল দেখাচ্ছে না নট বা অ্যাভেলেবল দেখাচ্ছে তো, উম, বলছি তো এক হ্যাঁ, বছরের মধ্যে আপনার ওয়ারেন্টির মধ্যে যে কোনো প্রবলেম হলে মেশিনের মধ্যে থেকে হ্যাঁ, সবটাই আপনার ফ্রি সার্ভিস হবে। ও, সবটাই মানে যে হয়তো দুটো বড়ি পাল্টাতে হলো, যা পাল্টাতে হলো সব ফ্রিতে, কোনো পয়সা লাগবে না। ঠিক আছে। তো বলছিলাম যে আপনার ওই হয়তো একটা 24 ভোল্টের সোলার সিস্টেম আছে, মানে হয়তো না না ওটা বলছি না যে হয়তো ওই আমার কাছে 24 ভোল্টের ইনভার্টার আছে, হ্যাঁ, হুম। সোলার সোলার ইনভার্টার। তো সেটাকে আমি হয়তো এখানে মানে তো সেটার জন্য কি ওই 24 ভোল্টের সিস্টেম করতে হবে তাই তো? ওই সোলার সিস্টেম মানে মানে প্যানেল ওই 24 ভোল্টে লাগাতে হবে তাই তো? তো সেটা ভিওসি ম্যাক্সিমাম কতটা হবে, হতে হবে সেটা? কিছুটা হবে, ওটা আন্দাজ করে বলতে পারছি না আপনাকে আমি। ঠিক আছে, অ্যাকচুয়ালি সেই অ্যাপসটা আমার কাছে ওপেন হচ্ছে না, সেই কারণে আমি বলতে পারছি না। আমাদের একটা অ্যাপ আছে, হ্যাঁ, তো ম্যাক্সিমাম ভিওসি ওটা চ্যাট হয়তো লিস্টটা দেখলে বলে দেবো যে মানে আপনার কত 46 ভোল্ট কিলোমিটার বা দরকার। 60 ভোল্ট এরকম না, প্যানেলের। সাইট হবে না, ঠিক আছে, হ্যাঁ, ওই 46 47 ওই রকম হবে। ওইরকম হবে। ঠিক আছে। হয়তো একটা জিজ্ঞাসা করা আছে, হয়তো প্রবলেম হতে পারে যে আপনার মনে করেন হয়তো লোডের প্রবলেম হচ্ছে, হ্যাঁ, ফ্যান খারাপ হয়ে গেছে, ইনভার্টারের ফ্যান খারাপ হয়ে গেছে বা ইনভার্টার হিট হয়ে যাচ্ছে, হুম। হ্যাঁ, তো ওটার আর কি কী কারণে হতে পারে? দেখুন, কারণ বলতে মানে ধরুন এই ফ্যানটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ, এটা এই বোর্ডে লাগানো আছে, সোলার বোর্ডে, হ্যাঁ, সেই কারণে হতে পারে। হ্যাঁ, এই পেনটা খারাপ হয়ে গেছে, এটা মেন হ্যাঁ, কার্ডে লাগানো আছে, হ্যাঁ, সেই কারণে হতে পারে। ঠিক আছে। ও, আর ফ্যানটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে ওই মানে ইনভার্টারটাকে কুলিং হ্যাঁ, করানো, তাই কুলিং তাই তো? করানো, কুলিং করানো, যখন ওর যাতে হিটটা ওভারহিটটা হবে ওভারহিট তখন যাতে কুলিং না হয় করানো। তাই। আর চার্জ কন্ট্রোলার হয়তো যদি আমার কাছে এই যে মানে এই পিসিউ রয়েছে 2500 পিসিউ স্মার্টেনে, তো হয়তো এখানে যে চার্জ কন্ট্রোলার রয়েছে, তো এখানে হয়তো মানে অ্যাম্পিয়ার ঠিকঠাক আসছে না আচ্ছা। বা ভোল্টেজ ঠিকঠাক আসছে না, তো কিটা মানে কি কারণে বা দেখুন, যদি কিসের কারণে বলেন যে সমস্যা হতে আসছে পারে? না, হ্যাঁ, তাহলে আপনাকে ওই যে কানেকশনটা আছে হ্যাঁ, ওটা প্রপারলি চেক করাতে হবে। কেন বলছি, আপনার যখন ইলেকট্রিক পারপাসে চার্জ দিচ্ছে হ্যাঁ, তখন কিন্তু বরাবর দিচ্ছে। হ্যাঁ, এবার আপনার যখন হয়তো আপনি বলছেন যে আমার সোলার থেকে আমি পাচ্ছি না মনে হচ্ছে, তাহলে হ্যাঁ, আপনাকে প্রপারলি ওই কানেকশনটা চেক করাতে হবে। একটা হচ্ছে প্রপারলি মানে হচ্ছে সোলার প্যানেলে একটা কানেকশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ওটা ভালো হয়তো করে আপনাকে চেক করতে হবে যে কোথাও কিছু ফল্টি রয়ে গেছে কিনা। হ্যাঁ, আবার হচ্ছে ব্যাপার হচ্ছে যে হয়তো মানে ধরেন সাপোজ মানে ধরেন আমার কাছে সোলার প্যানেল থেকে ঠিকঠাক অ্যাম্পিয়ার আসছে, হ্যাঁ, এই সিস্টেম যেটা আছে আমার কাছে প্যানেল ঠিকঠাক আসছে, হ্যাঁ, কিন্তু মানে হচ্ছে অ্যাম্পিয়ার ঠিকঠাক দিচ্ছে না। এই যে এবার মানে ভোল্টেজ পিসিউ দেখুন। এই যে পিসিউ যে মানে আছে চার্জ কন্ট্রোলার রয়েছে এমপিপিটি, তো এখানে হয়তো মানে ঠিকঠাক ওই অ্যাম্পিয়ার দিচ্ছে না বা হয়তো ভোল্টেজ দিচ্ছে না। তো সেটার একটা কি কারণ হতে পারে ওই চার্জ কন্ট্রোলারে? তো ভোল্টেজ কি আপনি অ্যাম্পিয়ার কি যখন সেটা দিচ্ছে না, সাজেশন আপনি দিবে সেটা? ওই উপরে উপরে যে আছে না, হ্যাঁ, ওখানে আপনি কানেক্টারটা একটু চেক করে দেখতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, কখনো এরকম হয় কানেক্টার লুজ কানেকশনের কারণে হ্যাঁ, অ্যাম্পিয়ারটা আসতে চায় না। যেমন 8% লোড আছে, ঠিক আছে, অল্প স্বল্প লোড না আছে। ওটা বলছি না, হয়তো স্মার্টারের যে আপনার এখানে যে চার্জ কন্ট্রোলার আছে হয়তো ওইখানে মানে চার্জ কন্ট্রোল রয়েছে, তো সেখানে হয়তো ঠিকঠাক অ্যাম্পিয়ার দিচ্ছে না বা ভোল্টেজ দেখাচ্ছে না, এরকম হয়তো সমস্যা হতে পারে, এটা মেবি হতে পারে। তো সেটা মানে কীরকম সাজেশন দিয়ে যে প্রবলেম এটা? ওটা প্রবলেম বলতে দেখো, এবার যদি মেশিন পারপাস প্রবলেম হয় হ্যাঁ, তাহলে ওর বোর্ড চেঞ্জ করতে হবে।
হ্যাঁ ঠিক আছে। আর যদি দেখা যাচ্ছে যে মেশিনটা বরাবরই চলছে, ঠিক আছে, হ্যাঁ এখন বুঝতে হবে যে আউটপুটে যে আউটপুট থেকে যেগুলো আসছে, মানে বাইরে থেকে হ্যাঁ। কানেকশন যেগুলো আসছে সেগুলো চেক করে দেখতে হবে আপনাকে। হয়তো আরেকটা সমস্যা হচ্ছে যে হয়তো মানে ইনভার্টার লোড চালাচ্ছি, হ্যাঁ, হয়তো মানে একটা 2500 VA মোটামুটি লোড হয়তো 1600 থেকে 1800 ওয়াট পর্যন্ত লোড চালানো যাবে, বুঝতে পারছেন? তো তার মধ্যে হয়তো মানে ওভার হিটিং হয়ে গেছে, ধরেন লোড চালালাম, হ্যাঁ, তো সেটা ওই মানে ওভার হিটিং একটা কারণ হতে পারে। কী কারণে হতে পারে? হয়তো অতিরিক্ত অতিরিক্ত লোড চালিয়ে হয়তো গেছে। ওখান থেকে যতটা সেই মুহূর্তে পাচ্ছে, পাওয়ার হ্যাঁ যতটা পাচ্ছে, হ্যাঁ, সেই তুলনায় আপনার হয়তো লোডটা কম হয়ে যায়, মানে লোডটা বেশি হয়ে যাচ্ছে। মানে সে মানে যতটা দিতে পারছে, ওভারলোডের কারণে হ্যাঁ, প্রবলেম হতে সে পারে। যতটা দিতে পারছে উপর হ্যাঁ থেকে, তার তুলনায় হয়তো লোড বেশি হয়ে যাচ্ছে, তখন ওই সমস্যাগুলো ফেস করতে হবে আপনাকে। হয়তো ওয়েদারটা একটু ডুবে গেছে, তখন হয়তো আপনি বেশি কিছু লোড লোড চালাচ্ছেন, তখন আপনার সমস্যা হবে। ঠিক আছে। তো ইনি হচ্ছেন আমার দাদা, হচ্ছে যে স্মার্ট অ্যান্ড সার্ভিসিং এই কোম্পানি থেকে এসেছে। তো আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি ওয়েস্ট না, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। তো নিয়ে এসছেন। তো আমার প্রবলেম হচ্ছে যে মানে যে এই যে আমার স্মার্ট অ্যান্ডের কোম্পানির সোলার ইনভার্টার ছিল। তো ব্যাপার হচ্ছে যে ফুল চার্জ, ব্যাটারি ফুল চার্জ হচ্ছিল না। তো মানে আমার মনে সমস্যা হয়েছিল যে এটা হয়তো ইনভার্টারের কোনো প্রবলেম আছে, মানে এমপিপিটি চার্জ কন্ট্রোলের কোনো প্রবলেম আছে। তো ইনি সার্ভিসিং সেন্টারে ইনি এসছেন, তো দেখালাম। তো ইনি বললেন যে কোনো প্রবলেম নাই, ঠিকঠাক কাজ করছে, আমার পিছু ঠিকঠাক কাজ করছে। তো তা আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রপারলি কাজ করছে। তো মানে ব্যাপার হচ্ছে যে যে যখনই হয়তো একটা ব্যাটারি ফুল চার্জ করতে পারছে না, তো প্রবলেম আরেকটা মানে হচ্ছে আসল প্রবলেম হচ্ছে যে মানে প্যানেলটা বাড়ানো উচিত। তো যেহেতু আমার 1.5 কিলোওয়াটের সোলার সিস্টেম রয়েছে, ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার 30 অ্যাম্পিয়ার করে দরকার হচ্ছে। তো সেখানে ম্যাক্সিমাম 12 থেকে 15 অ্যাম্পিয়ার দিছে, তার জন্য ব্যাটারি ফুল চার্জ হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে যে মানে ব্যাপার হচ্ছে যে আর অতিরিক্ত মানে হচ্ছে ব্যবহার করা হচ্ছে। যেহেতু আমি ডেইলি ইউজুয়ালি এই তো বাড়িতে দেখতে হচ্ছে ফ্যান ট্যান হচ্ছে বা মোটর, এগুলো 700 থেকে 800 ওয়াট ইউজ করা হচ্ছে, তার জন্য ব্যাটারি ফুল চার্জ হচ্ছে না। তার জন্য আমি মানে হচ্ছে ইনভার্টারের প্রবলেম মনে করেছিলাম। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আর